أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله مولانا العظيم। মোহতারাম ভাই দোস্ত, আমাদের ইমাম সাহেব হুজুর 18 নম্বর পারার সূরা নূর থেকে তেলাওয়াত করছেন প্রথম রাকাতে। আমি আপনাদের খিদমতে হুজুরে যেখান থেকে তেলাওয়াত করছেন তার 2 আয়াত পড়ছি, 3 আয়াত পর্যন্ত একই বিষয়ের উপরে আলোচনা। তার অর্থ আয়াত নম্বর হল 37 এবং 38। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা বিষয় আলোচনা করছেন। এই বিষয়টাকে এই মুহূর্তে আমি আপনাদের খিদমতে পেশ করব। আমরা যেখানে আছি এটা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে দুনিয়াবি কাজ আমাদের করতে হবে। পেট আছে, পেট পালতে হবে। পেট পালার জন্য বৈধ যত লাইন আছে সব লাইন ব্যবহার করা যাবে। এতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তবে আল্লাহ তাআলার একটা নির্দেশ হলো যে তোমার এইটা হলো জরুরত, প্রয়োজন। এই প্রয়োজন পুরা করতে গিয়ে তুমি আমাকে ভুলো না। প্রয়োজন পুরা করতে গিয়ে আমাকে ভুলো না। এই আল্লাহকে না ভুলার নাম হলো জিকির। আল্লাহকে না ভোলার নাম জিকির। আর আল্লাহকে ভোলার নাম হলো গাফলাত। তো একটা মানুষের নাম হলো জিকির, যে করে তার নাম হলো যাকির। আর যে আল্লাহকে ভুলে যায় তার নাম হলো গাফেল। দুটো শব্দ এখানে, একটা হলো যাকির, একটা হলো গাফেল। গাফেল যদি হয়ে যায় সে ধ্বংস হয়ে যাবে, আর যাকির যদি হয়ে যায় সে সফল হয়ে যাবে। তো বোঝা গেল কাজের সাথে কিন্তু মূলত সম্পর্ক না। সম্পর্ক হলো এক তো প্রথম আমি শব্দ বলছি বৈধ কাজ। কাজটা কি হইতে হবে? বৈধ, অবৈধ না। কাজটা যদি বৈধ হয় আর কাজের অত অবস্থায়ও আমি যাকির হই, তাহলে আমার জীবন ধন্য। আর যদি আমি এই বৈধ কাজ করতে গিয়েও, এমনকি শুধু বৈধ না, প্রশংসনীয় কাজ, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশংসনীয়, মাহমুদ, মুবাহ না, প্রশংসনীয়, মসজিদ, মাদ্রাসা, খেদমত, এটা প্রশংসনীয় না? বাদশাহ মুহতামিম, মসজিদের ইমাম, কিন্তু এই মুহতামিমি করতে গিয়েও সে আল্লাহর থেকে গাফেল। আল্লাহ থেকে গাফেল, সে সফল না, তার জীবন ধ্বংস। কথা কি বুঝতে পারছেন? তো এখানে কিন্তু বিষয় মাত্রই একটা, সেটা হলো যে আমি যাকির না গাফেল। আমি, মনে রাখতে পারবেন না? কারণ লম্বা আলোচনা তো করা যাবে না, এর উপরে লম্বা আলোচনা হওয়া দরকার। আমি যাকির না গাফেল, বিষয় মাত্র একটা। আমি যদি যাকির হই আমার জীবন ধন্য, আমি যদি গাফেল হই ধ্বংস। আর এই যাকির হওয়ার জন্য
মসজিদে বসে থাকতে হবে এটা কোনো জরুরি না, মার্কেটে হইতে পারে, প্রেসিডেন্ট হাউসেও হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কি হইতে পারে? জাকির। আর মাদ্রাসার ভিতর বসে বসে, খানকার মধ্যে বসে বসে একটা মানুষ কি হইতে পারে? গাফেল হইতে পারে। অর্থাৎ দুনিয়ার ভিতরে মানুষ কয় প্রকার? এক প্রকার নাম হলো জাকির, এক প্রকার নাম হলো গাফেল। দেখেন আল্লাহ তাআলা জাকির যারা, তাদের কথা আল্লাহ আলোচনা করেন। রিজাল, আল্লাহ বলেন অনেক আল্লাহর বান্দারা কেমন? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা বিজনেস করে, ক্রয় বিক্রয় করে, মার্কেটে থাকে, কিন্তু সে আল্লাহ থেকে গাফেল না। তার বিজনেস, তার কেনা বেচা, তাই ক্রয় বিক্রয় তাকে কিসের থেকে? আল্লাহ থেকে গাফেল করতে পারে না। ওয়াইকামিস সালাহ, এই ক্রয় বিক্রয় তাকে নামাজ থেকে কি করতে পারে না? আল্লাহু আকবার। ওয়া ইতাইজ যাকাত, এই বিজনেস তাকে যাকাত দেওয়া থেকে গাফিল করতে পারে না। যার অর্থ হলো যে আল্লাহ পাক যা করতে বলছেন তা করে, যা ছাড়তে বলছেন তা ছাড়ে। অর্থাৎ তার বিজনেস, তার যে দেহের জন্য, ফ্যামিলির জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য যে সমস্ত ধান্দাগুলো তাকে করতে হয়, এর কোন জিনিসই তাকে আল্লাহ থেকে কি করতে পারে না? গাফিল করতে পারে না। আর এই সবগুলোর পিছনে একটা বড় কারণ, সেটা হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কারণ তার সামনে একটা বিষয় থাকে যে হ্যাঁ, সামনে একটা দিন আসতেছে, সামনে একটা দিন আসতেছে। কোন দিন? যেই দিন তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ওই দিন সব কিছুর ভিতর পরিবর্তন চলে আসবে। সামনে আয়াতের ভিতর আসছে, চতুর্দিক থেকে তাকে অন্ধকার ঘিরে ফেলবে। ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। এমন একটা দিন যেহেতু তার সামনে আসতেছে, এই দিনটা স্মরণ থাকার কারণে এখানে কোন জিনিস থাকে আল্লাহর থেকে গাফেল করতে পারে না। আল্লাহ বলেন এই যে লোকগুলো, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এরা যে ভালো কাজ করলো না, এটা যে সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে। আমার পীর মুর্শিদ বলতেন সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে। এর অর্থই না যে ব্যবসা ছেড়ে দিবে, এর অর্থই না যে বিবি ছেড়ে দিবে, এর অর্থই না যে ফ্যামিলি ছেড়ে দিবে, জঙ্গলে চলে যাবে, বরং সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে, সকলের সাথে থাকে কিন্তু আসলে কারো সাথে থাকে না, ও মাওলার সাথে থাকে। হ্যাঁ, বাহ্যিক ভাবে দেখা যায় যে সবকিছু করছি রে, আসলে ও আছে কার সাথে? আল্লাহর সাথে আছে। আমার পীর মুর্শিদ বারবার বলতেন সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে। হ্যাঁ, সকলের সাথে থাকেও কারো সাথে নাই। কার সাথে আছে? আল্লাহর সাথে আছে। কথা বলে আল্লাহর সাথে, সব কিছু করে আল্লাহর সাথে রে ভাই। হ্যাঁ, সব কিছু কার সাথে করে? আল্লাহর সাথে করে। একটা গ্রাহক আসলে তার সাথে দেখা করে, কথা বলে আল্লাহর জন্য। তার অর্থ হলো যে যেই লোক তার দিলের ভিতরে এইভাবে আল্লাহ বসে যায়, জাকির হয়ে যায়, তার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হয়ে যায়। প্রত্যেকটা কাজ কার জন্য হয়ে যায়? আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়। মালিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। করণীয় বর্জনীয় কোন কাজ সে নিজের জন্য করে না, সবটা মাওলার জন্য করে। সবটা কার জন্য করে? মাওলার জন্য করে। ওই আল্লাহর এক দেওয়ানা, মাসনুবী শরীফের ঘটনা আসছে, ছাগল চড়াইতো। আর ছাগল চড়াইতে গিয়ে এদিকে ওদিকে, এটা কিছু বলতে হয় না। গরু ছাগল বা যে কোনো কাজ করতে যে কিছু কোড আছে না, যেগুলো মানুষ ব্যবহার করে। আমি তো যে গ্রাম্য ভাষায় আমরা ছোটবেলায় দেখছি, এই যে হাল চষে আমাদের গ্রামে বলে থাই থাই, কি বলে? থাই থাই কি বলে? তা এর অর্থ কি? বাংলা কি অর্থ আলাদা, কিন্তু গরু বুঝে।
যে ধায় ধায় মালিকে বলতেছে তার অর্থ কি বুঝে না? এরকম এক একটা বলে। তো ওই ছাগল চড়াইতে বিচারা যে কোটগুলো ব্যবহার করতো, এ আল্লাহর দেওয়ানা আল্লাহর বলি বলেন আই বায়াদা হিও হিও হা এমান আই ফেদায়াত বুঝা ইহামা বুঝা এমান। আল্লাহ এই যে আমি হি হা যা কিছু করি, হি হা করি, আরে তোমার আমি ইয়াদ করি, এটাই আমার জিকির, এটাই আমার জিকির। আর এই জন্য আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নাম্বার আল্লাহ মারকাদাহু বলছেন যে একজন রিটায়ার্ড পারসন সে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহর জরব লাগাইতেছে, বুঝে আসছে না? আরেকজন মানুষ বিজি ম্যান, তার বিবি বাচ্চার ঝামেলা আছে, নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পরে যে টুকরি নিয়ে এসেছিল, যে টুকরির ভিতর তার সবজি টবজি ইত্যাদি ইত্যাদি আছে না, এগুলো মাথায় করে নিয়ে আবার গলির ভিতর নামছে। এখন গলির ভিতর নামে কি বলছি যে করল্লা আছে, ভেন্ডি আছে, অনেক কিছু আছে বলে না, একটার পর একটা বলে যাচ্ছে, ওকে আল্লাহ আল্লাহ বলতেছে। আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নাব্বার আল্লাহু মারকাদাহু বলেন এই লোকটা আল্লাহ আল্লাহ জরব লাগাইয়া আল্লাহর নিকটে যেই মাকাম পাবে, ও ওই ভেন্ডিগুলো, ভেন্ডি সবজি এই সেই ইত্যাদি নাম নিয়ে যদি আল্লাহর জন্য নেয়, তাহলে সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তার কারণ কি? কারণ হলো যে ওটা তার প্রয়োজন। সে বলতে চাচ্ছে ওই যে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে, মসজিদ থেকে যায় কিন্তু যাওয়ার জন্য যায় না, আসার জন্য যায়। কিসের জন্য? আবার এই ব্যস্ততার থেকে ফারেক হইয়া আমার মাওলা যখন ডাক দিবে আবার আমি মাওলাটাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসবো। এই যে লোকটা, হ্যাঁ, তো ও বাইরে যাচ্ছে, ভেন্ডি ভেন্ডি বলতেছে, ও এই কথা বলে যে মাওলা যদি এই বিবি বাচ্চার ঝামেলা না থাকতো তাহলে ভেন্ডি ভুন্ডি বলতাম না, তোমার ঘরে বসে তোমার রহমতের কোলের ভিতর বসে তোমাকে মজা নিয়ে ডাকতে থাকতো, এটাও বলে। কিন্তু যেহেতু বিজি, যেহেতু ঝামেলা, এই জন্য আমার এটা করতে হচ্ছে। তো ওই যে রোডের ভিতর ঘুরতেছে, কদম কদমে আল্লাহ নেকি দিচ্ছেন, রোডের ভিতরে বলতেছে, কদম কদমে বলার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ জিকিরের সওয়াব তাকে দান করতেছে। কথা বুঝে আসছে না দোস্ত? এই জন্য আল্লাহ তাআলা কি আজীব কথা বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। এই যে উত্তম আমল করছে আল্লাহ পাকের জাযা। এই জন্য আমি বলছি হাসরের ময়দান জাযা এবং সাজা, জাযা এবং সাজা। যারা আল্লাহকে স্মরণ করবে তাদেরকে আল্লাহ জাযা দিবেন, আর যাদের ভুলে যাবে তাদেরকে আল্লাহ সাজা দিবেন, জাযা এবং সাজা। আর এখানে কয়টা শব্দ? যাকির এবং গাফিল। লিয়াজজিয়াল্লাহু লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ পাক তার ফজল, তার মেহেরবানি আরো বেশি বর্ধিত করে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে চান রুজি অনেক বাড়ায় দেন, অনেক বাড়ায় দেন। এই জন্য আমার দোস্ত, বুদ্ধিতে রুজি আসে না, এই বুদ্ধিতে রুজি আসে না, চেষ্টায় রুজি আসে না, রুজি আসে আল্লাহর মেহেরবানিতে। রুজি আসে কিসে? আল্লাহর মেহেরবানিতে। এই জন্য আল্লাহ থেকে গাফিল হবো না, ঠিক আছে না? লম্বা বলবো না, কারণ লম্বা বললে, কারণ অনেক দোস্তাবাব যারা বাহিরের থেকে শোনে তাদের দাবি হলো যে প্রত্যেকদিন একটু বললে আমরা অনেক উপকৃত হতাম। অনেক মানুষ, শত শত মানুষের সাথে জড়িত হয়ে গেছে, বেচারা বসে থাকে। তো বলবো সামান্য, লম্বা না, কারণ লকডাউন খুলে গেছে তো সবাই যাইতে হবে। কথা মনে থাকবে না আজকের কথা? কি সবক? যেখানেই থাকবো মাওলাকে সাথে নিয়ে থাকবো, পারবো ইনশাআল্লাহ। যেখানেই থাকবো মাওলাকে সাথে, ব্যবসার ভিতর থাকবো মাওলাকে সাথে নিয়ে, বুঝে আসছে না? দোকানে থাকবো মাওলাকে সাথে নিয়ে, রোডে থাকবো মাওলা। मैं जहां भी रहूं मेरे तकवा हमेशा सलामत रहे। হযরত বলতেন যে আমি যেখানেই থাকবো আমার মাওলাকে সাথে নিয়ে থাকবো, বুঝে আসছে না? কোথাও যায় মাওলাকে ভোলা যাবে না। মাওলা ভোলার জিনিস না দোস্ত, মাওলা সব কিছু ভুলতে পারো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে মাওলাকে ভুলো না, সব ভুলো, মাওলাকে ভুলো না, কারণ এরা তোমারে ভুলে যাবে। এরা সবাই সবাই ছেলে স্মরণ রাখবে ভাই মরণ পরে, হ্যাঁ, মেয়ে স্ত্রী সব ভুলে যাবে, সবাই ভুলবে, কিন্তু মাওলা ভুলবে না। এই জন্য মাওলা কিন্তু ভুলার জিনিস না, মাওলা ভুলার জিনিস না। আল্লাহ বলেন যে তুমি যদি আমাকে স্মরণ রাখো আমি তোমারে স্মরণ রাখবো। মান যাকারানি যাকারতুহু
ফাজকুরুনি আযকুরুকুম, আমারও তুমি স্মরণ রাখো, আমি তোমার স্মরণ রাখবো। হ্যাঁ, আর অন্যরে স্মরণ রাখলেও সে স্মরণ রাখতে মরে গেল। এক টেডিরে ভালোবাসলাম একেবারে জান প্রাণ দিয়ে, আমি স্মরণ করলাম, কিন্তু হে কি স্মরণ রাখবে? সে যখন ঘুমায় যায় সে কি আমার স্মরণ রাখতে পারবে? এ ভাই, স্মরণ রাখতে পারবে? সে ইচ্ছা করলেও পারবে না। আর মাওলা কি করবেন? পারবেন। এই জন্য যে স্মরণ রাখতে পারবে তাকে স্মরণ রাখবো, যে স্মরণ রাখতে পারবে না তারে স্মরণ রেখে কোনো লাভ নাই রে দোস্ত। এই জন্য আমি বলি যে মাওলা ভোলার জিনিস না, মাওলা ভোলার জিনিস না, বরং মাওলা তো স্মরণ রাখার জিনিস। আর মাওলারে যে সবসময় স্মরণ রাখে তার নাম হলো জাকির, তার নাম জাকির। আর মাওলারকে যে ভুলে যায় তার নাম হলো গাফেল। যারা গাফেল হবে তারা সাজা পাবে, আর যারা জাকির হবে তারা জাযা পাবে। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সকলকেই মাওলাকে স্মরণ রেখে জীবনযাপন করতে পারি তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।